অন্যদিকে সোনারপুরের যুবক শুভঙ্কর মণ্ডল খুনের ঘটনায় এক অভিযুক্ত জগবন্ধু মণ্ডল গ্রেপ্তার হলেও পলাতক রয়েছে অরূপ পাটালি ও রাকেশ মণ্ডল ওরফে ভূত। সোমবার সন্ধ্যার পর নিহত শুভঙ্করের পাড়ার লোকজন বাইকে চেপে অভিযুক্তদের বাড়িতে চড়াও হয় বলে অভিযোগ। নির্বিচারে ভাঙচুর চালানো হয়, ভাঙা হয় জানলা, দরজা, চেয়ার, টেবিল, এমনকি ঘরের টিভি ভেঙে ফেলা হয়, এমনটাই কিন্তু অভিযোগ আসছে। আমি কথা বলবো, আমার সঙ্গে রয়েছেন প্রতিনিধি উজ্জ্বল সরকার। উজ্জ্বল, কার্যত যে ঘটনা দেখলাম আমরা মদরাহাটে বারুইপুরের এবং সেখানে তার পরিপ্রেক্ষিতে বর্তমানে কি আপডেট রয়েছে, কাকে কাকে গ্রেপ্তার করা হয়েছে, বাকিদের কি পরিস্থিতি? দেখো শুভেন্দু, এই যে বারুইপুরের যে টগরবেরিয়া মদরহাট গ্রাম পঞ্চায়েতের একটি গ্রাম, যেখান থেকে বারুইপুর স্টেশন থেকে একদম সোজা কাটাখাল এবং চাম্পাহাটি যাওয়ার একটা শর্ট রাস্তা এবং দীর্ঘদিন সেই রাস্তায় কিন্তু লোক চলাচল করে। সেদিনকেও সেইভাবে রাত্রে 12টা 12:30 নাগাদ 3 যুবক বাইকে করে যাচ্ছিল, তখন কিন্তু পথ আটকায় এবং ওখানকার স্থানীয় 3 যুবক তারপরেই তাদের সঙ্গে বচসা হওয়ার পরে তাদেরকে ছুরি এবং তাদেরকে পিটিয়ে তাদেরকে মারা হয়। একজনকে, তার নাম শুভঙ্কর মণ্ডল। এই শুভঙ্কর মণ্ডল কিন্তু সোনারপুরের বাসিন্দা। তারপরেই কিন্তু তাকে নিয়ে যখন বারুইপুর হসপিটালে যায় তখন তাকে মৃত বলে ঘোষণা করে। এরপরেই সঙ্গে থাকা 2 বন্ধু তাদেরকে জিজ্ঞাসাবাদ করে এবং ঘটনাস্থলে পুলিশ এসে তাদেরকে আইডেন্টিফাই করে তাদেরকে দেখানো হয়। এবং সেই ছেলেটার যে শুভঙ্কর মণ্ডল, সোনারপুরের মুড়িগাছায় বাড়ি, তার বাড়ির লোক কিন্তু গতকাল রাত্রেবেলা একদম বাইকে করে একদম 20-22 জন তার বাড়ির লোক আসে এবং যাদের সঙ্গে ঝামেলা হয়েছিল, যারা এখনো পলাতক, যারা এই ঘটনার সঙ্গে এই মৃত যারা এই ঘটনার সঙ্গে যারা যুক্ত, তাদের 2টো বাড়ি কিন্তু তারা ভাঙচুর করে এবং বাড়িতে জিনিসপত্র যা ছিল, টিভি, আলমারি সব ভাঙচুর করে। অর্থাৎ অভিযুক্তদের বাড়ি ভাঙচুর করা হয়েছে এবং যারা নিহতের পরিবার তাদের বাড়ির আশেপাশের লোকজন, পাড়া প্রতিবেশী গিয়ে অভিযুক্তদের বাড়ি ভাঙচুর করেছে, এমনটাই কিন্তু অভিযোগ। আমার সঙ্গে ছিলেন প্রতিনিধি উজ্জ্বল সরকার। ধন্যবাদ তোমায় উজ্জ্বল। কিছু ছেলে আসে, 20-22 জন ছেলে আসে, এসে সব বাইক নিয়ে এসেছিল, কাউকে চিনতে পারিনি। হ্যাঁ, এসে সব ঘরদোর ভাঙচুর করে চলে যায়। এবং আমাদের কিছু ছেলে আমাদের গ্রামে এসেছিল, এসে ঘর বাড়ি সব ভাঙচুর করেছে, করে আমাদের গ্রামের একটা ছেলে তুলেও নিয়ে গেছে। আমরা খুব আতঙ্কিত আছি। বারুইপুর পুলিশ জেলাকে জানাবো, আমরা নিরাপত্তা চাই। এসে কি করলো ওরা? কটা বাড়িতে ভাঙচুর করলো? 2টো বাড়ি, অরূপ প্লাস ভূতর বাড়িতে। যেহেতু আমাদের একটা স্কুলের সামনে মার্ডার হয়েছে, তো ছেলেপুলেরা ভয়ে আতঙ্কিত আছে। না, আপনারা কি চাইছেন? আমরা সন্ধ্যায় নয়, সন্ধ্যার আগে বিকালবেলা আমরা যখন মাঠের দিকে, স্কুল মাঠের দিকে আমরা প্রতিদিনই হাঁটতে আসি, ঘুরতে আসি, দেখলাম কিছু ছেলে বাইক নিয়ে এসেছে, এসে বাড়ির ভিতর ঢুকলো, ঢুকে ওনাদের